তুমি আমাকে যদি প্রশ্ন করে আমি উত্তর দিতে পারবো না, জবাব দিতে পারবো না। ইমাম মালিকের অন্তরে বড় ব্যথা, সুন্নতের ব্যথা। কিসের ব্যথা জোরে বলে? কিসের ব্যথা? সুন্নত পালন করার বড় ব্যথা। সুন্নত পালন করতে পারে নাই। ইমাম মালিক ডাক দিয়ে বলে, মাঝি ভাই, তোমার নৌকাটা একটু ঘোরায় নাও না, ওই নৌকাটারে একটু ধরবা, ওই নৌকায় যাইয়া আমি ওই ব্যক্তিটারে হাসির জবাব দিয়ে আসবো। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. وقال رسول الله صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل من أبى يا رسول الله؟ قال من أطعني دخل الجنة ومن عصاني فقد أبى، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে সবাই খুশি নাকি বেজার? কারা কারা খুশি একটু হাত উঁচু করে দেখান তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, হাত নামান। সবাই খুশি। আল্লাহর শুকরিয়া আদায় করলে শয়তান ওই জায়গায় থেকে তাড়াতাড়ি করে পলায়ন করে, ঠিক কি না? যে জায়গার ভিতরে আল্লাহু আকবারের আওয়াজ হয় সেই জায়গাতে শয়তান আশ্রয় পায় না। জোরে বলেন ঠিক কি না? সম্মানিত হাজিরিন, আপনারা অনেক কষ্ট করে এসেছেন। বয়ান আমার দীর্ঘ, বয়ান আমার শুনেন, প্রতি জুমায় আলোচনা করি, তারপর আপনাদের এলাকায় মাহফিলে অনেক জায়গায় আলোচনা করি। আমার বয়ান মাকসাদ না এখানে আপনাদেরকে শুধুমাত্র কিছু আমার, যেহেতু আমাদের অনেক মুহিব্বিন এখানে এসেছেন, তাদের কাছ থেকে মাপ চারটুকুলো মানুষ এসেছেন, দ্বীনের জন্য এসেছেন। কথা বলেন ঠিক কিনা? কোন ব্যক্তিকে কেন্দ্র করে এখানে আপনারা কেউ আসেন নাই, ঠিক কিনা? কারণ আমাদের মূল মাকসাদ হলো আল্লাহ এবং তার রাসূলের কথাগুলো শোনা, ঠিক কিনা? এখানে যেই কথা বলুন তিনি আমার আপন মানুষ, তিনি আমাদের প্রিয় মানুষ। যেই কথা বলবে, আল্লাহ রসুলের একটা কথা হাদিস, যে আমি তোমাদের মাঝে যদি একজন কালো ব্যক্তিকেও তোমাদের দেশের খলিফা বানিয়ে দিয়ে যাই বা আমির বানিয়ে দিয়ে যাই, তাহলে তোমরা তার নেতৃত্বকে গ্রহণ করবে।
আল্লাহ রসুল বলেন কোন ব্যক্তি সে যদি কালো হয়, সে যদি কি হয়, কালো কুৎসিত গোলাম হয়, আমি যদি তাকে আমির বানিয়ে দিই, আমার কথার কারণে, আমার আমির তাকে বানিয়ে দেওয়ার কারণে তোমরা তাকেই আমির হিসাবে গ্রহণ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটার দ্বারা তিনি বুঝিয়েছেন ইতাআত, অনুগত্য একটা শব্দ আছে কোরআনুল কারীমের ভিতরে, অনুগত্য যাতে করে প্রতিটা মুসলমানদের অন্তরে প্রবেশ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের আমি একটি আয়াত তেলাওয়াত করেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমীয় বাণী, হাদিসের টুকরার ভিতর থেকে, অসংখ্য হাদিসের ভিতর থেকে এক টুকরা একটা হাদিস তেলাওয়াত করেছি। এটার মাথা হাতে 2-4 মিনিট আপনাদের সাথে মুযাকারা করব, আমলের মুযাকারা। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, যা আমি তোমাদের রাসূলকে দিয়েছি, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, তোমাদের রাসূলকে আমি যা দিয়েছি, আমার রাসূল বলেন আমি আল্লাহ তাআলার কাছ থেকে যা পেয়েছি, যেগুলোকে আল্লাহ তাআলা আদেশ করেছেন, ফাখুযুহু, সেগুলো তোমরা আঁকড়ে ধরো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আল্লাহর রাসূল বলেন যেগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, যেগুলো কাজকে নিষেধ করেছেন, ফান্তাহু, সেগুলো তোমরা ছেড়ে দাও, সেগুলো কাজ তোমরা করো না। জোরে বলেন সুবহানাল্লাহ। এখান থেকে বোঝা গেল আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা যেগুলো আদেশ করেছেন, যেগুলো মানার কথা বলেছেন, সেগুলো আমরাও মানবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূলকে যেগুলো নিষেধ করেছেন, আল্লাহর রাসূল যেগুলো কাজ থেকে বারণ করেছেন, আমরা সেগুলো মানবো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, হাদিসের অর্থগুলো বলতেছে, আগে সরল অনুবাদটা শুনেন। আল্লাহর রাসূল বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, আমার প্রতিটা উম্মত আল্লাহর জান্নাতে যাবে। এত আস্তে বললেন? আল্লাহর রাসূলের উম্মত যে বান্দা হয়েছে, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আল্লাহর রাসূল বলেন আমার প্রত্যেকটা উম্মত আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইল্লা মান আবা, তবে যারা আবা হয়েছে তারা আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আবা মানে কি? আল্লাহ রাসূলের সাহাবীরাও এই শব্দটা বুঝে নাই। আমরা কি বুঝতে পারছি আবা মানে কি? জোরে বলেন, কে বুঝছেন? আবা শব্দটা বুঝছেন? আল্লাহর রাসূল বলছেন ইল্লা মান আবা, তবে যে ব্যক্তি আবা হয়েছে ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না। প্রতিটা উম্মতই যাবে আল্লাহর জান্নাতে, তবে যে ব্যক্তি আবা হয়েছে ওই ব্যক্তিটা আল্লাহর জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরামরা বুঝে নাই আবা শব্দটা কি। সাহাবায়ে কেরামরা আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিলা মান আবা, নবীজি আমরা আপনার কাছে জানতে চাই আবা মানে কি, আবাটা কারা? কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, যারা আবা তারা তো আল্লাহর জান্নাতে যাবে না, কিন্তু আবাটা কি? আবা কারা? এরা কোন দল, এরা কোন উপগোত্র, এরা কোন বংশ, এরা কোন জাতি, এরা কি মুসলমান নাকি ইহুদি না খ্রিস্টান না বেদুইন? আল্লাহর রাসূল বললেন قال من أطاعني دخل الجنة سبحان الله আল্লাহ রাসূল বললেন মান আতাআনি দাখালাল জান্নাহ, যে বান্দা আমি নবীর অনুসরণ করেছে, আমি নবীর অনুসরণ করেছে, আমি নবীর কথাগুলো মেনেছে, আমি নবীর পদাঙ্ক অনুসরণ করেছে, আমি নবীর সুন্নাতকে মেনেছে। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী বললেন ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমি নবীর অনুসরণ করেছে তারা প্রত্যেকেই আল্লাহর জান্নাতে যাবেই যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন আবা মানে কি তোমরা বুঝতে চাও, জানতে চাও? ওয়া মান আসানি ফাকাদ আবা, আল্লাহর নবী বলেন আবা হলো ওই ব্যক্তিরা যারা আমি নবীকে মানে না, তারা হলো আবা, আর যারা আমি নবীকে মানে না তারাই আবা, আর এই আবা ব্যক্তিরাই আল্লাহর জান্নাতে যেতে পারবে। আবা বুঝতে পারছেন? আবা মানে কি? যারা আল্লাহর নবীকে মানে না তারা হলো আবা, তারা হলো কি? আবা। এখন আসেন আল্লাহর নবীকে মানা লাগবে কি লাগবে না?
জোরে বলেন মানা লাগবে কি লাগবে না? আল্লাহর নবীর সুন্নত মানার দরকার আছে না নাই? আল্লাহর নবীর সুন্নত যদি কোনো বান্দা মানে আল্লাহ তাআলা তারে দামি বানায়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সুন্নত যে বান্দা মানছে তো ওই বান্দার দাম আল্লাহ তাআলার কাছে বড় দামি হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সে সুন্নতটা চাই ছোট হোক অথবা বড় হোক, আল্লাহর নবীর কোন সুন্নতকে কোন উম্মত যদি গ্রহণ করে রাখতে পারে, আঁকড়ে ধরে রাখতে পারে, মুহাব্বত করতে পারে, আমার নবী বলেন ওই উম্মতটা আমার কাছে বড় দামি। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন কোন ব্যক্তি যদি আমার সুন্নতকে ভালোবাসে, মান আহাব্বা সুন্নতি, আমার সুন্নতকে ভালোবাসে, ফাকাদ আহাব্বানি, সে বান্দা যেন আমি নবীকে স্বয়ং ভালোবাসতো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ামান আহাব্বানি, আর কোন বান্দা যদি আমার নবীকে ভালোবাসে, ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আল্লাহর নবী বলেন ওই বান্দাটা আমি নবীর সাথে পাশাপাশি আল্লাহর জান্নাতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাতে থাকতে চান, তাহলে নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? নবীর সুন্নত মানার দরকার আছে না নাই? নবীর সুন্নত মানতে পারবেন তো ইনশাআল্লাহ? কারা কারা মানতে রাজি আছেন একটু হাতটা দেখায় দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমার ভাইদেরকে কবুল করে বলুন আমিন। আল্লাহ তুমি এই পুরা উম্মতদেরকে, পুরা এলাকাকে সুন্নতের মার্কাজ বানায় দাও, বলেন আমিন। আল্লাহ এই তালিমুস সুন্নাহর বদৌলতে পুরা এলাকার বাসীর ভিতরে সুন্নতের নূর ঢুকায় দাও। আপনার সুন্নত মানলে কতটুকু ফায়দা, ছোট্ট একটা কথাগুলো আপনাকে বোঝানায় দেই। চারটা বড় বড় মাযহাব, কয়টা? কয়টা জোরে বলেন? চারটা বড় বড় মাযহাব রয়েছে, অনেকে আমরা জানি না। চার মাযহাবের চারজন বড় বড় ইমাম আছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাবের নাম মাযহাবে হানাফি। হানাফি মাযহাব কি মাযহাব? জোরে বলেন কি মাযহাব? হানাফি মাযহাব। ইমামে শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির মাযহাবের নাম হলো শাফিঈ মাযহাব। ইমাম আহমদ বিন হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহির মাযহাবের নাম হলো হাম্বলি মাযহাব। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির মাযহাবের নাম হলো মালিকি মাযহাব। কি মাযহাব? মালিকি মাযহাব। চারজন জগৎ বিখ্যাত আলেম এবং বড় প্রসিদ্ধ ইমাম যাদেরকে উপাধি দেওয়া হয়েছে, এর ভিতর থেকে একজনের নাম হলো ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম মালিক মদিনা শহরে জন্মগ্রহণ করেছেন, রাসূলের রওজা মুবারক যেখানে। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি সেই মদিনা শহরের বাসিন্দা, মদিনার শহরের একজন লোক, নবীর দেশের মানুষ। জোরে বলেন সুবহানাল্লাহ। দাম কম না বেশি? এই বাবা কথাগুলো কি বুঝেন? গোপালগঞ্জে যাদের বাড়ি, মাননীয় প্রধানমন্ত্রী এলাকার বাড়ি কোথায়? গোপালগঞ্জের কৃষকও মন্ত্রীর পাওয়ার রাখে। কথা বলেন ঠিক কিনা? বাড়ি কোথায়? বলে গোপালগঞ্জ, মন্ত্রীর এলাকার লোক। ভেবে চিন্তা কথা বলবেন, দেখে কথা বলবেন। আমাদের বগুড়া যাদের বাড়ি, যখন বিএনপি সরকার ক্ষমতায় আসে তখন তাদেরও ভাব বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কয় আমরা জিয়া দেশের মানুষ। কথাগুলো ভিক করে বলেন জিয়া দেশের মানুষ। কথা বলেন ঠিক কিনা? তো ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আবার নবীর দেশের মানুষ। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর দেশের মানুষের পাওয়ার কম না বেশি? তিনি সব সময় অন্তরে একটা ভয় রাখতেন, আমি ইমাম মালিক, আমি আমার নবীর দেশ ছেড়ে কোথাও যাব না। যদি আমি নবীর দেশ ছেড়ে চলে যাই, আমার ইন্তেকালটা যদি নবীর দেশের বাহিরে হয়, আমার জানাজাটা নবীর দেশের বাহিরে হবে, আমার মৃত্যুটা নবীর দেশের বাহিরে হবে, আমি ইমাম মালিক নবীর সাথে নবীর জায়গাতে থাকতে পারবো না। আল্লাহু আকবার। কতটা মুহাব্বত, কতটা ভয় নবীর সাথে যাতে করে তার কবর হয়, নবীর দেশে যাতে করে তার কবর হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এতটা আশিক ছিলেন নবীর, এতটা মুহাব্বতকারী ছিলেন তার নবীর। ইমাম মালিক, যিনি মুআত্তা মালিক কিতাব লিখেছেন, সিহাসাত্তার ভিতরে অনেক বড় বড় দামি দামি কিতাব আছে। কথাগুলো কি বুঝতেছেন? মুআত্তা মালিক একটা বড় কিতাব। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি যে কিতাবটা লিখেছেন,
ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির ছোট্ট একটা ঘটনা আমি শুনছিলাম উলামায়ে কেরামদের জবান থেকে, সেই ঘটনা আপনাদেরকে বলতেছি। সুন্নতের তাবেদার করার কারণে আল্লাহ তাআলা তারে কত দামি বানায় দিয়েছে, জোরে বলে সুবহানাল্লাহ। এখনো আমাদের দেশে এমন বুজুর্গ আছে যারা সুন্নত ছাড়া কোনো কথা বলে না, যারা সুন্নত ছাড়া একটা লোকমা খানা খায় না, যারা সুন্নত ছাড়া কোথাও ঘুরে না, যারা সুন্নত ছাড়া কোথাও চলে না। এই মানুষগুলো যে এলাকাতেই যায়, এই এলাকাতে অটোমেটিকলি যেন আল্লাহর নূর মানুষের অন্তরে আল্লাহ তাআলা চমকায় দেয়, জোরে বলেন সুবহানাল্লাহ। এই মানুষগুলো যখনই কোনো জায়গাতে যায় অটোমেটিকলি মানুষের মুহাব্বত অন্তরে তাদের জন্য জায়গা করে নেয়, জোরে বলেন সুবহানাল্লাহ। তো ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি সুন্নতের একজন তাবেদার ব্যক্তি ছিলেন। উনি একদিন রাস্তা দিয়ে যাইতেছেন, রাস্তা অতিক্রম করে নদী পার হবেন। কি পার হবে? আমাদের যেরকম বগুড়া থেকে আসতে হলে সাতবাড়ি ঘাট এসে পার হয়ে তারপরে আপনাদের হাবাসপুর ঘাটে আসতে হয়, ঠিক কি না? ঢাকা যদি যাইতে চান, কোন ব্যক্তির এমন কোন রাস্তা নাই আমার মনে হয় যে নদী পার না হয়ে সে ঢাকায় যেতে পারবে। আছে? আসেনি আপনাদের এলাকায়? সময় সংকীর্ণ, কম কথা বলতেছি, সংক্ষেপে কথা বলতেছি। তো ঢাকায় যাওয়ার জন্য নদী পার হতেই হবে। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি একটা জায়গায় যাবেন, নদী পার হইতেছেন। নদী তখনকার আমলে তো আপনাদের মতো এই বড় বড় জাহাজ ছিল না, রাসূলের যুগে কয়েক বছর পরের ঘটনা হলো ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। দ্বিতীয় শতাব্দীর মানুষ হলো ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। তো উনি নৌকা পার হইতেছেন। কি পার হইতেছেন? জোরে বলেন। নৌকা, ডিঙ্গি নৌকা পার হইতেছেন। পার হওয়ার মধ্যেই এক ব্যক্তির নৌকাকে আবার আরেক ব্যক্তির নৌকা ওভারটেক করতেছে। বুঝেন তো? একজন যাচ্ছে ভাটির দিকে, একজন যাচ্ছে উজানের দিকে, সহজ ভাষায় যেটা আপনাদের এলাকায় বলে। তো যাওয়ার মাঝখানেই এক ব্যক্তি আরেকটা পার্শ্ববর্তী নৌকা থেকে হাসি দিয়ে দিছে। হাসি বুঝেন তো? কি দিছেন? হাস্য। কি বলে? হাসি দিয়ে দিছেন। আপনারা বলেন তো হাসির জবাবে কি বলতে হয়? সবাই জানেন তো? এটা একটা সুন্নাত নবীর। কি এটা? কোন ব্যক্তি যদি হাসি দেয় তার ব্যক্তিকে আলহামদুলিল্লাহ বলতে হয়। কি বলতে হয়? আর কোন ব্যক্তি যদি হাসির শুনে তাহলে ওই ব্যক্তির উপরেও সুন্নাত হলো হাসির জবাব দেওয়া। কি দেওয়া? কথা বলে না। হাসির কি দেওয়া? জবাব দেওয়া। হাসির জবাবে কি বলতে হয়? ছাত্ররা বলো, কি বলতে হয়? সবাই জানেন তো ইনশাআল্লাহ? যারা যারা জানেন না তারা জানেন না। হাসি দিলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ বলতে হয়। শুধুমাত্র নবীর সুন্নাত না, বর্তমান বৈজ্ঞানিকরাও রিসার্চ করে দেখেছে, কোন মানুষ যখন হাসি দেয় ওই হাসির সাথে তার শরীরে 3000 পদার্থ, এমন বিষাক্ত পদার্থ তার শরীর থেকে জীবাণু বের হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। হাসি দিলে মানুষের সুস্থতা, তবে একেবারে লাগাতার হাসি দিয়ে অসুস্থ হওয়াটা এটা ভালো লক্ষণ না। এই হাসি বেশি দিলে আবার করোনা হয়ে যাবে, ঠিক কি না? বলবে করোনা হয়েছে মনে হয়। বর্তমান বিজ্ঞান, ডাক্তারি, সায়েন্স গবেষণা করেছে যে কোনো ব্যক্তি যদি সুস্থ শরীরে যদি হাসি দেয়, হাসি দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার শরীর থেকে 3000 বিষাক্ত জীবাণু বের করে দেয়। হাসি দিয়া দিছে আল্লাহ নবীর সুন্নাত। হাসি দিলে আলহামদুলিল্লাহ বলতে হয়। এই ব্যক্তিটা হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলছে। কি বলছে? আলহামদুলিল্লাহ বলে নৌকা কি দাঁড়াবেনি? নৌকা তো পানির ভিতরে ভাসতেছে, নৌকা চলে যাইতেছে। তো ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি পার্শ্ববর্তী নৌকা থেকে আলহামদুলিল্লাহর পরে যে ইয়ারহামুকাল্লাহ জবাব দিতে হয়, এই জবাবটা দিতে পারে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্তরে বড় ব্যথা লাগছে। আল্লাহ নবীর একটা সুন্নতকে আমি জিন্দা করতে পারলাম না। আল্লাহু আকবার। কত ব্যথা, কত দরদ তাদের। নবীর সুন্নতের জন্য কত দরদ ছিল তাদের। আল্লাহ নবীর সুন্নতকে জিন্দা করতে পারে নাই। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি নৌকা যখন চলে যাইতেছে, নৌকার মাঝিকে ডাক দিয়ে বলতেছে, ও মাঝি ভাই, ও মাঝি ভাই, আমি তো নবীর সুন্নতকে জিন্দা করতে পারলাম না। আমার পাশ দিয়ে নৌকাটা চলে যায়। নৌকার ভিতরে একজন ব্যক্তি ছিল। এই ব্যক্তিটা তো হাসি দিয়ে দিছে। তার জবাব হাসির সাথে সাথে আলহামদুলিল্লাহ বলছে। আল্লাহু আকবার। কিন্তু আমি ইমাম মালিক হাসির জবাব দিতে পারি নাই, আলহামদুলিল্লাহর জবাবে ইয়ারহামুকাল্লাহ বলতে পারি নাই। আমি তো ওই ব্যক্তির কাছে বড় ঋণী। কালকে
কিয়ামতের ময়দানে যদি আমার নবী ডাক দিয়ে বলে মালিক রে, তুমি আবার একটা সুন্নতকে জিন্দা করতে পারো নাই, এই ব্যক্তি তো তোমার সামনে হাসি দিয়েছিল, তুমি কি জানো না নবীর কোন ব্যক্তি যদি হাসি দেয় ওই হাসির উত্তরে আলহামদুলিল্লাহর পরে ইয়ারহামুকাল্লাহ বলতে হয়। তুমি আমাকে যদি প্রশ্ন করে আমি উত্তর দিতে পারবো না, জবাব দিতে পারবো না। ইমাম মালিকের অন্তরে বড় ব্যথা, সুন্নতের ব্যথা। কিসের ব্যথা জোরে বলে? কিসের ব্যথা? সুন্নত পালন করার বড় ব্যথা, সুন্নত পালন করতে পারে নাই। ইমাম মালিক ডাক দিয়ে বলে মাঝি ভাই, তোমার নৌকাটা একটু ঘোরায় নাও না, ওই নৌকাটারে একটু ধরবা, ওই নৌকায় যাইয়া আমি ওই ব্যক্তিটারে হাসির জবাব দিয়ে আসবো। বলে নৌকা তো অনেক দূরে আসছে, এখন যদি ঘুরায় অন্য মানুষদের তো কষ্ট হবে, আপনি যদি আমি ঘুরাই তাহলে আপনাকে 2 দিরহাম জরিমানা দিতে হবে। কয় দিরহাম? মাঝির কষ্ট হবে না? ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি লাগাই দাও, জবাব লাগাই দাও। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি কি জিন্দা করছে জোরে বলেন? এই কথা বলে না। কি জিন্দা করছে? আল্লাহর নবীর, জোরে আওয়াজ দেন, আল্লাহর নবীর সুন্নাত জিন্দা করছে। আল্লাহর নবীর একটা সুন্নাত। কয়টা? জোরে বলেন কয়টা? আমরা কি একটা একটা করে সুন্নত নবীর জিন্দা করতে পারি না? পারি না। আমরা কি একটা নবীর সুন্নত জিন্দা করতে? আল্লাহর নবীর সুন্নাত জিন্দা করছে। আমার নবীজি স্বপ্ন যুগে ইমাম মালিকের কাছে চলে এসেছেন। সুবহানাল্লাহ। ইমাম মালিকের কাছে এসে ডাকতে বলে মালিক রে, তুমি 2 দিরহামের বিনিময়ে আজকে তুমি আল্লাহর জান্নাত কিনে নিয়েছো। ও ইমাম মালিক, তুমি তো 2 দিরহাম শুধু খরচ করো নাই রে মালিক, শুধু খরচ করেই 2 দিরহাম কিন্তু করো নাই, তুমি আজকে 2 দিরহাম দিয়ে আল্লাহর জান্নাতে আমার পাশেই ঘর কিনে নিয়েছো। কারণ আমার নবী বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই বান্দা আমি নবীর সুন্নাতকে জিন্দা করবে, নবীর সুন্নাত যেই কাজের ভিতরে নাই ওই কাজের কোনো দাম নাই। জোরে বলেন ঠিক কি না? যেই ব্যক্তির ভিতরে সুন্নাত নাই ওই ব্যক্তির কোনো দাম নাই। সুন্নতওয়ালা জিন্দেগি সবই হবে বন্দেগি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুন্নতওয়ালা জিন্দেগি সবই হবে, সবাই বলেন সুন্নতওয়ালা জিন্দেগি সবই হবে। সুন্নত মেনে আপনি যে কাজই করবেন ওই কাজের ভিতরেই বরকত দিবে কে? সুন্নত ছাড়া যে কাজই করবেন, কোটি টাকা খরচ করেও করেন, আপনি বিয়ার গেট সাজায়া সাজায়া কত দামি দামি টাকা পয়সা খরচ করে বিবাহ শাদী করে, লক্ষ কোটি টাকা পয়সা খরচ করে বিবাহের গেট করে, এটা নবীর কি সুন্নাত? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। এ ভাই সুন্নত নাই, বিয়ের ভিতরেও শান্তি নাই, সুন্নত নাই ঘরের ভিতরে শান্তি নাই, সুন্নত নাই ওই এলাকার ভিতরে শান্তি নাই, সুন্নত নাই পরিবারের ভিতরে শান্তি নাই, সমাজের ভিতরে শান্তি নাই, এমনকি এলাকার ভিতরে থানার ভিতরে সুন্নত যদি কোনো বান্দা বেশি বেশি না মানে ওই থানাতেও আল্লাহ গজব দিয়ে পুরায় দেয়। কথা বলেন ঠিক কি না? এই এমন এলাকা ছিল না, করোনা ভাইরাস এলাকাতে ধরেই নাই। আবার কিছু কিছু এলাকা আছে মরতে মরতে অবস্থা খারাপ। কথা বলেন ঠিক কি না? কথা বলেন ঠিক কি না? আল্লাহর নবীর সুন্নাত যারা মানে আমার আল্লাহ তাদেরকে হেফাজত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুন্নাত মানতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এ মাদ্রাসার নামই দেওয়া হয়েছে তালিমুস সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন। সুন্নাত মানার একটা মারকাজ বানানো হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুন্নাত যত বেশি মানবেন তত আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবেন। সুবহানাল্লাহ। ছোট্ট একটা কথা বলি আপনাদেরকে, বলবো? হুজুর হয়তো বা চলে আসবে না বলুন। এই কথা বলার ভিতরে সুন্নাত মানার বদলতে নিশ্চিত মৃত্যুর হাত থেকে আল্লাহ তাআলা মানুষকে হেফাজত করে। এত আসতে বললেন বাস্তব
পৃথিবীর একটা ঘটনা আপনাদেরকে শোনাবো, বাস্তব ঘটনা। পৃথিবীর ভিতরে বর্তমান বিশ্বে দায়ীদের যে মার্কাজ শুরু হয়েছে, তাবলীগ দ্বীনের একটা প্রচলন সারা বিশ্বে চলতেছে, যেটা দাওয়াত ও তাবলীগের মেহনত। জোরে বলেন ঠিক কিনা? এই দাওয়াত ও তাবলীগের মাধ্যমে সারা পৃথিবীতে মানুষ সফর করতেছে, দ্বীনের দাওয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছায় দিচ্ছে, ঠিক কিনা? দাওয়াত ও তাবলীগের ভিতর থেকে একজন বড় মুরব্বী কথাগুলো বলেছিলেন। আফ্রিকায় একবার সফর করেছেন। আফ্রিকা চিনেন, গেছেন নি আপনারা? নাম শুনছেন না? দক্ষিণ আফ্রিকা, এই যে সাউথ আফ্রিকা আছে না, দক্ষিণ আফ্রিকা, উত্তর আফ্রিকা আছে। আফ্রিকার ভিতরে আপনারা এটাও জানেন, সারা বিশ্বের ভিতরে বড় জঙ্গল একটা আছে, আফ্রিকার জঙ্গল, ঠিক কিনা? এই আফ্রিকার জঙ্গলের ভিতরে দিয়ে একটা রাস্তা গেছে। এই রাস্তা দিয়ে বড় বড় ট্রাক গুলো খাবার গুলো নিয়ে আরো আরোহণ করে, অনেক মানুষ যাতায়াত করে। রাস্তা থাকলে তো মানুষ যাতায়াত করবেই, গাড়ি তো চলবেই, কথা বলেন ঠিক কিনা? ছোট্ট কথাগুলো আপনাদেরকে বলি, আল্লাহ তাআলা মৃত্যুর হাত থেকে অনেক মানুষকে বাঁচায় দিতে পারে যদি তার মৃত্যু লেখা না থাকে, কথা বলেন ঠিক কিনা? আর যদি লেখা থাকে তাহলে কোন ডাক্তার এমবিবিএস লাইফ সাপোর্টে রেখেও তাকে বাঁচাইতে পারবে? জোরে বলেন পারবে? পারবে না। ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাই। আফ্রিকার উনি বলেছিলেন, যখন আফ্রিকা থেকে সফর করে উনি আমাদের দেশে এসেছেন, তখন তিনি একটা ঘটনা বলেছিলেন। আফ্রিকার ভিতরে দুইজন ব্যক্তি, ট্রাকের ড্রাইভার আর ট্রাকের হেল্পার, ট্রাকের ড্রাইভার আর ট্রাকের কি হেল্পার, দুইজন রাস্তার মাঝ দিয়ে যাইতেছেন। বড় গাড়িতে গাছের কাঠের পুলি নিয়ে যাইতেছেন। কাঠের পুল তো চিনেন না? কি বলে আপনার এলাকায়? কাঠের গুলি আছে না? কাঠের গুলি নিয়ে উনি আফ্রিকার জঙ্গলের ভিতর দিয়ে যাইতেছেন। আফ্রিকার জঙ্গল হিংস্র জানোয়ার দিয়া ভরা নাকি ভরা না? আছে না? আছে না? আছে না? প্রতিটা জঙ্গলের ভিতরেই থাকে হিংস্র বাঘ, ভাল্লুক, জন্তু অনেকগুলো থাকে। আফ্রিকার জঙ্গলকে সারা বিশ্বের ভিতরে নাম করা একটা জঙ্গল, আফ্রিকার জঙ্গল। ওনারা গাড়িটা নিয়ে, ট্রাকটা নিয়ে ওনারা জঙ্গলকে ওভারটেক করতেছেন, জঙ্গলের মাঝ দিয়ে যাইতেছেন রাস্তা দিয়ে। পথিমধ্যে রাস্তার ট্রাকের নিচে, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, ট্রাকের নিচে একটা সাপ পড়ে গেছে। অনেক সময় ট্রাক চলতে চলতে, শুধু ট্রাক না, অনেক সময় মোটরসাইকেল, বাস চলতে চলতে দেখবেন কুকুরও এসে নিচে পড়ে যায়, কথা বলেন? কুকুর পড়ে, বিড়াল পড়ে, বিশেষ করে রাত্রিবেলায় ওই যে ইঁদুর, তারপরে চিকা, সাপ, এগুলো যখন হঠাৎ করে চলে আসছে, বেজি চলে আসছে, চাকার নিচে পড়ে গেছে, পড়ে সাথে সাথেই মারা যায় না? জোরে বলেন, মারা যায় না? মারা যায়। তো ওনারা যখন রাস্তা অতিক্রম করতেছেন, ট্রাকের নিচে একটা বড় বিষধর সাপ পড়ে সেখানেই পিষে শেষ হয়ে গেছে। রাস্তা অতিক্রম করা শেষ। লাইট দিয়ে নিচের ব্যাগ, এই যে পাশে একটা লাইট থাকে, যেটা আমরা আয়না বলি, যেটা দিয়ে দেখা যায় পিছনে কে কি হচ্ছে না হচ্ছে, কোন মানুষটা ওভারটেক করতেছে, কোন গাড়িটা ওভারটেক করছে। প্রতিটা গাড়ির একটা লুকিং গ্লাস থাকে, থাকে কি থাকে না? ওনারা দেখলেন যে হঠাৎ করে চলে আসছে, কি করার, গাড়ি তো আর ব্রেক করা যায় না, চলে এসে পিষে গেছে। অনেক দূরে যাওয়ার পরে গাড়ির চাকাটা বাস্ট হয়ে গেছে। কি হয়ে গেছে? গাড়ির চাকাটা বাস্ট হয়ে গেছে। ওনারা গাড়ি থেকে নামছে, গাড়ি থেকে নামার পরে চাকাটা খুলছে একজন ড্রাইভার, চাকাটা খুলছে আর একজন হেল্পার, উনিও ওনাকে সহযোগিতা করছে খোলার কাজে। খোলার পরে তারপরে ওনারা চাকাটা মেরামত করে লাগানো শেষ। বিশাল জঙ্গল পাড়ি দিয়ে, বিশাল জঙ্গল পাড়ি দিয়ে তারপরে একটা জায়গায় গিয়ে ওনারা দাঁড়াইছে, কিছু নাস্তা পানি করবে। বড় ক্ষুধা লেগে গেছে, বড় পিপাসা লেগে গেছে, ক্ষুধার কারণে আর চলতে পারতেছে না, যার কারণে ওনারা রাস্তা ওভারটেক করে এক পাশে তারা দাঁড়িয়েছে, কিছু খাবার খাবে। দেখতেছে ওখানে কিছু দোকান, সিঙ্গারা, রুটি, পাউরুটি, তারপরে আরো পানির কিছু দোকান ওখানে মজুদ রয়েছে। লেগে দেন না, ওই জেনারেটরের রুমটা লাগাই দেন না, সাউন্ড কম আসে, আর এই জানাটা লাগাই দেন। কথাগুলো খেয়াল করে শুনতেছেন তো ইনশাআল্লাহ? রাগ করতেছেন? শায়েখ নিয়ে আসেন, বয়ান শেষ করে দেবো ইনশাআল্লাহ। যেই কথাটা বলতেছিলাম,
গাড়িটা ওভারটেক করে ওখানে চাকা কিন্তু লাগাইছে, চাকা বাস্ট হয়ে গিয়েছিল, চাকা লাগাইছে। তো দুইজন ব্যক্তি, একজন ড্রাইভার আর একজন হেল্পার, দুইজন ব্যক্তি ওখানে এসে একজন হাত ধৌত করে, আল্লাহ রসুলের সুন্নাত হলো খানা খাওয়ার শুরুতে কি বলা? বিসমিল্লাহ বলা। বলেন কি বলা? জোরে বলেন কি বলা? ভাই সুন্নাত শিখতে আসছেন না এখানে? খানার শুরুতে কি বলা? বিসমিল্লাহ বলা সুন্নাত। দস্তরখানায় বিছায়া খানা খাওয়া সুন্নাত। হাতটা ধুয়ে নেওয়া, দুই হাত ধৌত করে খানা খাওয়া সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। শিখলাম তো এটা ইনশাআল্লাহ। ড্রাইভার আর হেল্পার দুইজনেই খানা খাইছে। খানা খাওয়ার সাথে সাথে ড্রাইভারটা খানা খাওয়ার সাথে সাথে জায়গার ভিতরে ওখানে ইন্তেকাল করেছে। জায়গাতেই ডেড, জায়গায় মারা গেছে। দোকানদার, ড্রাইভার, হেল্পার এ অপরকে দোষাইতেছে। হেল্পার বলতেছে তুমি খানার ভিতরে বিষ দিছো, যার কারণে মারা গেছে। ও বলতেছে না, তুমি আগেই মারে রাখছো, যার কারণে ও মারা গেছে। তুমি হয়তো বা কোনো বিষ মিশায় রাখছি না। আলহামদুলিল্লাহ আমাদের ওস্তাদ জি এসে গেছেন। আমি ইনশাআল্লাহ 1 মিনিট বলে এটা শেষ করে দিব, মুখতাসার করতেছি, শেষ করে দিব ইনশাআল্লাহ। তো এই হেল্পার আর ড্রাইভার আর ওই দোকানদার, তো দোকানদার হেল্পারকে বলতেছে তুমি হয়তোবা আগেই বিষ মিশায় রাখছিলা, যার কারণে ও পানি খাওয়ার সাথে সাথে এখানে মারা গেছে। হেল্পার বলতেছে না, তুমি হয়তোবা তোমার সিঙ্গারার ভিতরে অথবা পানির ভিতরে হয়তোবা বিষ মিশায় রাখছো, যার কারণে এই ব্যক্তিটা মারা গেছে। ডাক্তার আসছে, ডাক্তারকে ডাকা হয়েছে, গবেষণা করা হয়েছে। ডাক্তার এসে দেখতেছে তার শরীরে বিষে জর্জরিত, বিষের কারণে এই ব্যক্তিটা মারা গেছে। ডাক্তার বলতেছে এই বিষের কারণে ব্যক্তিরা মারা গেছে। বলতেছে বিষ কোথায় থেকে আসলো? দোকানদার বলতেছে না, আমি তো বিষ মিশাই নাই, পানির ভিতরে বিষ ছিল না, আমার খাবারের ভিতরে বিষ ছিল না। যদি বিষ মিশাই রাখি তুমিও তো মারা যাইতা। কথা বলেন ঠিক কিনা? দুইজনই খাইছে, দুইজনই মারা যাইতো। কথা বলেন ঠিক কিনা? মারা যায় গেছে একজন ড্রাইভার। গবেষণা করে দেখছে এটা অন্য কোনো বিষ না, এটা হলো সাপের বিষ। সাপের বিষাক্তের কারণে এই ব্যক্তিটার শরীর কালো হয়ে গেছে, বিষের কারণে এই ব্যক্তিটা মারা গেছে। বলতেছে বিষ কোথা থেকে আসলো সাপের? হেল্পার অনেক খেয়াল করছে, অনেক খেয়াল করে করে ব্যাপার কি ব্যাপার কি ব্যাপার কি, কোথায় থেকে বিষ আসলো, কোথায় থেকে বিষ আসলো। উনি বলতেছে আহা, আমার তো মনে পড়ে গেছে, আমাদের এই গাড়িটা যখন জঙ্গলকে ওভারটেক করতেছিল, জঙ্গলের মাঝখানে আমাদের চাকার নিচে একটা বিষাক্ত সাপ পড়ে গিয়েছিল, সাপটা পিষে গিয়েছে, আমরা তো খেয়াল করি নাই। দুই বন্ধু মিলে আবারও এই চাকাটা বাস্ট হওয়ার পরে চাকা লাগাইছি দুইজন। চাকা লাগানোর পরে এখানে এসে দুইজন খানা খাইছি। আমি তো আল্লাহ রসুলের সুন্নত আছে, আমি তো হাত ধৌত করে খানা খাইছি, এই ড্রাইভার তো হাত ধৌত করে খানা খাই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার মনে হইতেছে এই রাসূলের সুন্নতটা না মানার কারণে জায়গায় সে মৃত্যুবরণ করছে, আর আমি রাসূলের একটা সুন্নতকে মানার কারণে আল্লাহ তাআলা আমাকে মৃত্যুর হাত থেকে হেফাজত করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মৃত্যু বিষাক্ত, কোনো কিছু লেগে থাকতেই পারে হাতের সাথে। এজন্য আল্লাহ রসুলের সুন্নতকে অবজ্ঞা করবেন না, আল্লাহ রসুলের সুন্নতকে মানার চেষ্টা করেন, আপনার জীবনটা সফলতা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার জীবনটা বড় দামি হয়ে যাবে, জীবনটা সাকসেস হয়ে যাবে। এই জন্য সুন্নত মানতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আজকে আমাদের মাঝে আগমন করেছেন সুন্নতের আহ্বানকারী, যাকে উলামায়ে কেরামরা খেতাব দিয়েছেন দাঈ ইলা সুন্নাহ, সুন্নতের দিকে আহ্বানকারী, যাকে মাহবুবুল উলামা বলা হয়। উলামায়ে কেরামদের প্রিয় পাত্র যিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আপনারা সবাই খুশি না বেজার? কারা কারা খুশি একটু হাতটা দেখায় দেন তো। আলহামদুলিল্লাহ বলেন সবাই, আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। হযরত আমাদের মাঝে বড় কষ্ট করে এসেছেন, বড় কষ্ট করে এসেছেন, দীর্ঘ রাত জার্নি করে ফজরের নামাজ এখানে এসে পড়েছেন শুধুমাত্র আপনাদের